সবার কাছে অনুরোধ থাকবে যে ভিডিও শেষ পর্যন্ত দেখে তারপরে আপনারা কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন করেন, কারণ ভিডিও শেষ পর্যন্ত না দেখে অনেকেই আছে যে মানে কমেন্ট করে বসে থাকে, কিন্তু অথচ তার কমেন্টের যে উত্তরগুলো ভিডিওতে আছে সেটা সে জানে না। তাই অনুরোধ থাকবে যে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত দেখার পর তারপরে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সৌদি আরবে ইকামার রেট বাড়তি, 10-12 হাজার রিয়াল লাগে একটা ইকামা বানাইতে। তো এই বিষয়টা মাথায় রেখে আমরা অনেক প্রবাসী যে কাজটা করি যে কোনো এক সৌদি যদি একটা মুআসাসা খোলে, ছোটো মুআসাসা খোলে বা নতুন মুআসাসা খোলার পর সৌদি সব কিছু ভাঙে কিন্তু বলে না। তো সৌদির সাথে কথাবার্তা বলে কিন্তু ওই ব্যক্তি, ওই কর্মী এই মুআসাসাতে ট্রান্সফার হয়ে আসে, কিন্তু ট্রান্সফার হওয়ার আগে একটা বারের জন্য ভাবে না যে আমি যে মুআসাসাতে আছি সেই মুআসাসাতে আমার 9,600 রিয়াল করে মুক্ত মামুল ফি আসে, কেন আসে? এবং এই জিনিসটাও ভাবে না যে এই যে মুআসাসাতে, নতুন মুআসাসাতে আমি কাফালা হব, এই কাফালা হওয়ার পর আমার মুক্ত মামুল ফি কত আসবে এবং কেন আসে বা কেন আসবে না, এই বিষয়গুলো কেউই একবারের জন্য ভাবে না। কিন্তু কাফালা হয়ে যাওয়ার পর তারা যখন বুঝতে পারে যে তার এই সমস্যা আবার সেই আগের মতন, তখন যা তারা পেরেশান হয়। আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে যে আমাকে আজকেও এই ভিডিওটা করার আগ মুহূর্তে আজকেও কয়েকজনে জিজ্ঞাসা করছে, ভাই আমি এই ছোটো মুআসাসাতে কাফালা হয়েছি, মুআসাসা একেবারে নিট অ্যান্ড ক্লিন, অর্থাৎ কোনো লোক নাই, নতুন মুআসাসা, কিন্তু কাফালা হওয়ার পর আমার মুক্ত মামুলের ফি 9,600 রিয়াল আইছে। এখন করণীয় কি? বা কফিল অন্য জায়গায় চাকরি করে, কোনোভাবে মুক্ত মামুল ফি কমানো সম্ভব কিনা? দেখেন, এখানে মুক্ত মামুল ফি কমানোর জন্য যেই নিয়মটা সেটা হলো যে একটা ছোটো মুআসাসা হোক বা বড় মুআসাসা হোক, একটা মুআসাসাতে যদি কফিলের তামিনাত দেওয়া থাকে, অর্থাৎ কফিল কোথাও চাকরি করে না, ঠিক আছে, কোনো চাকরির সাথে তার সম্পৃক্ত নাই, সে একদম বেকার, তার তামিনাত তার মুআসাসাতে দিয়ে রাখছে, হতে পারে সে রিটায়ার্ড বা হতে পারে সে বয়স্ক হয়ে গেছে, তার কোনো চাকরি, এক কথায় সে কোথাও চাকরি করে না, তার তামিনাতটা অন্য কোথায় অন্য কোনো কোম্পানিতে ব্যবহার করা হয়নি। তো তার তামিনাতটা যদি তার মুআসাসাতে ব্যবহার করা হয় তাহলে সেখানে 100 রিয়াল মুক্ত মামুল ফি আসে। তবে শুধু এই কফিলের তামিনাত মুআসাসাতে ব্যবহার করলে যে সবার 100 রিয়াল মুক্ত মামুল ফি আসবে এমনটা নয়। এখানে একটা মুআসাসাতে যদি 4 জন লোক থাকে, 4 জনের মধ্যে 2 জনের জন্য বাইরে থেকে একজন সৌদিকরণ করতে হয়, সৌদির এই তামিনাত রাখতে হয়, আর বাকি 2 জনের জন্য কফিল নিজের তামিনাত এই মুআসাসাতে ব্যবহার করতে হয়, ঠিক আছে? তো সেটা 2 জনের জন্যও ব্যবহার করতে হইব এবং এই মুআসাসার জন্যও ব্যবহার করতে হইব, যদি 100 রিয়াল মুক্ত মামুল ফি নামাতে হয়। তো এক কথায় সৌদিকরণ করতে হইব, ঠিক আছে? সৌদিকরণ করলে আপনার মুক্ত মামুল ফি 100 রিয়ালে নেমে আসার সম্ভাবনা 100%। তো অনেকেই মনে করে যে যে কফিল অন্য জায়গায় চাকরি করে কিন্তু বাইরে থেকে সৌদিকরণ করলে মুক্ত মামুল ফি নামবে। হ্যাঁ, অবশ্যই 100 রিয়াল মুক্ত মামুল ফি নামবে, তবে সেটা কি আদৌ সম্ভব? বাইরে থেকে একজন সৌদি একটা মুআসাসাতে ঢুকাইলে তার সর্বনিম্ন তাকে অন্তত 2,000 রিয়াল বেতন দিতে হইব বা 3,000 রিয়াল বেতন দিতে হইব। 2,000 রিয়াল তো হয় না, এটা হয়তো হয় 2,200 রিয়াল দেওয়া যায় তাদেরকে যারা একেবারে বয়স্ক লোক, যাদের কোনো এই মানে কাজ নাই, তার তামিনারটা একটা মুআসাসাতে দিয়ে রাখলো। এটা হয় মানে মুআসাসার কফিলের পরিবারের লোকদের মধ্যে যদি কেউ বেকার থাকে। যেমন সাপোজ আমি আমার কথা বলি যে আমার যে মুআসাসা, এই মুআসাসাতে আমার কফিল মহিলা, আমার কফিল হলো মহিলা। তো উনি তো কোনো কাজ কাম করে না, উনি বুড়ো মানুষ, একদম বুড়ো মানুষ। তো তার তো কোনো চাকরি বাকরি নাই, তো সে খায়, ঘুমায়, ইবাদত করে। তো তার তামিনাতটা পড়ে আছে, তার তামিনাত কিন্তু আমাদের মুআসাসাতে দেওয়া আছে। তো কাজেই আমাদের মুক্ত মামুল ফি 100 রিয়াল করেই আমরা ইকামা বানাই প্রত্যেক বছর। তো এখন কথা হলো যে আপনি যদি বাইরে থেকে সৌদি রাখেন তাহলে সৌদিও রাখতে হইব, এবং সৌদি রাখতে হলে সৌদির বেতনটা সর্বনিম্ন 3,000 রিয়াল তো দিতেই হবে। 3,000 রিয়াল দিয়ে আর 2 জন সৌদি 6,000 রিয়াল। এটা কি কফিলের কোনো সমস্যা নাই। যদি আপনি বাইরে কাজ করেন, আপনি ফয়দা দিয়ে কাজ করেন, তাহলে আপনি ওই সৌদির এই বেতনগুলা দিতে হবে। আপনার কফিল কিন্তু দিবে না। আর যদি কফিলের নিজস্ব ব্যবসা বাণিজ্য থাকে তাহলে সেই ক্ষেত্রে কফিল
মানে দুইজন সৌদি রাখবে না কখনোই, ঠিক আছে। তো যে ব্যক্তি চাকরি করে সেই ব্যক্তি মুআসসাসা খুলছে, কেন খোলে? সে ব্যবসা করার জন্য, মানে ফায়দা খাওয়ার জন্য মুআসসাসা খুলছে। আপনি সেখানে কাফাল হইবেন, আকামা বানিয়ে বাইরে কাজ করবেন, তারা প্রতি মাসে মাসে সাহারিয়ে দিবেন। এটা হলো তার পরিকল্পনা। আর ওই ব্যক্তি মুআসসাসা খুলে, যে ব্যক্তি বাইরে কোনো চাকরি করে না এবং একটা মুআসসাসা খুলছে, সে একটা ব্যবসা করবে, সে প্রতিষ্ঠান খুলবে, ঠিক আছে। তখন গিয়ে তার মুআসসাসাতে তার তামিনাতটা ব্যবহার করে, ঠিক আছে। এবং বাইরে থেকে একজন সৌদি রাখতে হলে একটু বুঝা শুনে রাখে। যদি মনে করে যে বাইরে থেকে একটা সৌদি রাখলে তাকে 3-4 হাজার 5,000 রিয়াল বেতন দিতে হবে, তখন সে কি করে, যে সে তার ব্যবসা প্রতিষ্ঠানে মাত্র 2জন লোক বা 3জন লোক রাখবে, তার ব্যবসার ক্যাটাগরি অনুযায়ী বা ব্যবসার ফায়দা হিসেব করে, যে একজন সৌদি রাখলে আমার এত টাকা খরচ হবে, এত টাকা লাভ হইব, তো হিসাব কিতাব করে হয় আমেল কমাইব, কর্মী কমাইব, না হয় বাড়াইব। তো এটা বিবেচনার উপরে, ব্যবসার উপরে নির্ভর করে। তো এখন আসে যে 100 রিয়াল মক্তব আমাল আনতে হলে আপনাকে কি করতে হবে? এই যে এতক্ষণ বললাম, বকবক করলাম, এগুলাই করতে হবে, যে তামিনাত, কফিলের তামিনাত, কফিলের মুআসসাসা থাকতে হবে এবং সৌদিকরণ থাকতে হইব, ঠিক আছে। তো আপনারা কেউই এই মানে না বুঝে না শুনে বা মানে পরেরটা আগে চিন্তা ভাবনা করতে হইব। কিছু কিছু ক্ষেত্রে আগে মানে কোন একটা কাজ করতে হলে পরবর্তীতে কি হবে সেগুলা ভবিষ্যতের কথা ভেবে চিন্তে তারপরে কাজগুলার স্টার্ট করার জন্য চেষ্টা করতে হইব। আকামার টাকা 9,600 রিয়াল আইছে, আপনি কাফাল হয়ে যাবেন, কিন্তু কাফালা যেখানে হইবেন সেখানে কয় টাকা আসব? এটা কি ভাবছেন একবারও? কিন্তু হওয়ার পর যখন দেখছেন আপনার 10-12 হাজার রিয়াল লাগবে আপনি ইকামা বানাইতে গেলে, তখন যে আপনার মাথায় বুদ্ধি আসে, কথায় আছে না, চোর গেলে বুদ্ধি আসে, তো ওরকমটাই হয়। তো এই হলো বিষয়টা, যে মনে রাখবেন যে মুআসসাসাতে কাফালা হন, যাই হন, ঠিক আছে, মুআসসাসার কফিলের তামিনাত কোথায় আছে, কি অবস্থানে আছে, মুআসসাসার কি ক্যাটাগরি, এগুলা ভেবে চিনতে ইনশিওর হয়ে তারপরে আপনারা কাফালা হয়ে, ঠিক আছে। অন্যথায় কাফালা যদি হন তাহলে আপনারা মানে এরকম সমস্যার মধ্যেই পড়বেন। এরকম অনেক প্রশ্ন আমাদের কাছে আসে, তো কয়জনের আমরা এই প্রশ্নের উত্তর দিতাম পারি, যার কারণে আজকের এই ভিডিওটা, ঠিক আছে। অনেকেই আমাকে কমেন্ট করে যে ভাই আমার এই সমস্যা সেই সমস্যা, অথচ তার এই সমস্যার সমাধানের উত্তরগুলো ভিডিওতে দেওয়া আছে, কিন্তু তারপরও সে মানে ভিডিওটা 10 সেকেন্ড 20 সেকেন্ড চায়, চাওয়ার পর কমেন্ট করে প্রশ্ন করে বসে থাকে, ঠিক আছে। অনেকে আছে বারবার প্রশ্ন করে অথচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে না, দেখি যে তার প্রশ্নের উত্তরগুলো ভিডিওতে আছে, ঠিক আছে। তো এই হলো বিষয়টা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।